ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মাকে ভালোবাসতে চাই, এই কথাটি বলা খুবই সহজ। তবে আশ্চর্যের বিষয় হলো, সত্যিকার অর্থে মাকে ভালোবাসা জীবনের সবচাইতে কঠিন কাজগুলোর মধ্যে একটি। কি অবাক হচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শুনতে থাকুন। আশা করছি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, মাকে ভালোবাসা খুবই সহজ একটি কাজ, তাহলে আমি কেন বললাম কঠিন কাজ? কারণ মা আমাদেরকে শুধু জন্ম দেননি, বরং তিনি নীরবে নিঃশব্দে আমাদের জন্য নিজের পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন। শৈশবে যখন আমরা বিছানায় কাঁদতাম, মা তখন রাতের পর রাত জেগে থাকতেন। আবার যখন আমরা হাসতাম, তখন মা আমাদের হাসি মুখের দিকে তাকিয়ে তার সমস্ত কষ্টের কথা বলে যেতেন। আজ আমরা অনেক কিছু বুঝি, কিন্তু আফসোস মাকে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আবার অনেক সময় বুঝতে চাইলেও এত দেরি করে ফেলি, ততদিনও হয়তো আমাদের মা আর এই দুনিয়াতে বেঁচে থাকেন না। হে আমার ভাই বোন, জীবিত থাকতেই মাকে বুঝতে শিখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। প্রিয় দর্শক, এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, মায়ের ভালোবাসা শুধু আবেগ নয়, এটা ত্যাগের ইতিহাস, হাজারো কষ্টের এক নীরব প্রমাণ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কে আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, উম্মুকা, তোমার মা। সেই সাহাবী পুনরায় আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? তারপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উম্মুকা, তোমার মা। সেই সাহাবী পুনরায় আবারও জিজ্ঞেস করলেন, সুম্মা মান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে আবারও উত্তর করলেন, তোমার মা। অর্থাৎ পরপর তিনবার মায়ের কথা উল্লেখ করলেন। সেই সাহাবী চতুর্থবারের মতো আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর উত্তর করলেন, সুম্মা আবুকা, তোমার বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উল্লেখ করলেন, কারণ সন্তানের প্রতি বাবার তুলনায় মায়ের ত্যাগ 3 গুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে উল্লেখ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত। আজ আমরা জান্নাতের সন্ধান করি অনেক দূরে, অথচ সেই জান্নাত আমাদের ঘরেই থাকেন। আজ আমরা মাকে ভালোবাসতে চাই, কিন্তু তাকে সময় দেই না। মাকে ভালোবাসতে চাই, কিন্তু তার কথায় ধৈর্য রাখি না। মাকে ভালোবাসতে চাই, কিন্তু কথায় কথায় মাকে কষ্ট দেই। মা ডাকলে আমরা বিরক্ত হই, মা উপদেশ দিলে আমরা এড়িয়ে যাই, মা কাঁদলে আমরা খুবই ব্যস্ত থাকি। কিন্তু হঠাৎ একদিন মা আর আমাদেরকে ডাকবেন না। সেদিন আমাদের বুকের ভেতর এক নীরব চিৎকার জমে থাকবে, আহ, যদি মা আরেকটা বার আমাকে ডাকতেন। কিন্তু আফসোস, সেদিন এই মায়ের ডাক আর আমরা শুনতে পাবো না, কারণ মা আর এই পৃথিবীতে বেঁচে থাকবেন না। প্রিয় ভাই বোন, মাকে ভালোবাসতে চাই, এর মানে শুধু মায়ের হাতে গোলাপ উঠিয়ে দেওয়া নয়, মায়ের সাথে সেলফি উঠানো নয়। মাকে ভালোবাসতে চাই মানে তার কথায় ধৈর্য রাখা, তার চোখের পানি মুছে দেয়া, তার উপদেশগুলো মন থেকে শোনা এবং তার জন্য দোয়া করা। আর মা জীবিত থাকতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার খেদমতের তৌফিক চাওয়া। হে আমার ভাই বোন, আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে আর মাকে কষ্ট দেব না, মাকে অবহেলা করব না। তার কথাগুলো মন থেকে শুনব, তাকে সময় দেব এবং তার উপদেশগুলো মন থেকে পালন করার চেষ্টা করব এবং মাকে ভালোবাসবো কথায়, কাজে আর দোয়ার মাধ্যমে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মায়ের খেদমত করে জান্নাতুল ফিরদাউস অর্জনের তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।